মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দী করে, মাগো মথুরার রাজা মহারাজ কংস, কংসের নাম শুনেছেন তো সবাই? কংসের নাম তো শুনেছেন মা সবাই? তার বাবা উগ্রসেনকে, কংসের বাবার নাম কি মা? এখানে একটা কথা বলে রাখি মা, মাগো আধার কার্ড ভোটার কার্ডে কংসের বাবার নাম উগ্রসেন, কিন্তু বাবা আধার কার্ড ভোটার কার্ড বাদ দিও কংসের আসল বাবা আরেকজন আছে। একটু পরে ব্যাখ্যাটা করছি। কংস, আমরা পৃথিবীতে দুটো মায়ের নাম শুনেছি বাবা, কিন্তু দুটো বাবা আছে এমন লোক শুনি নাই। শুনেছেন? দুটো মা অনেকেরই থাকতে পারে, কিন্তু কংস মহারাজের দুটো বাবা মা। একটা আধার কার্ড ভোটার কার্ড যুক্ত, মানে যার নামে চলছে, তার নাম হচ্ছে উগ্রসেন, খুব ধার্মিক। আর যার ঔরসজাত সন্তান সে হচ্ছে ধূমিল দত্ত। তাই দেখুন, মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দী করা, কারাগারে বন্দী করে আজ মথুরার রাজা হয়েছে। মাগো, বাবা মাকে কষ্ট দিয়ে কি রাজা হওয়া যায়? রাজা সাজা যায়, রাজা হওয়া যায় না। আমাদের বাড়ির জ্যান্ত দেবতা দুটিকে কষ্ট দিয়ে রাজা সাজা যায় বাবা, রাজা হওয়া যায় না। যতই হাই র্যাঙ্কের অফিসার হই না, রাজা হতে পারবো না, রাজা সাজতে পারবো। তো যাই হোক, তার বাবাকে কারাগারে বন্দী করে কংস মহারাজ আজ রাজা হয়েছে মথুরার। আর মথুরার রাজা হয়েছে যেই না, আজকে কংস মহারাজের মনে উদয় হলো আমি নগর পরিক্রমা করব, নগর পরিক্রমা করব। তাই মহারাজ কংস নগর পরিক্রমা করার জন্য রথ সুসজ্জিত করছেন। এমন সময় নারদ মুনি আসছেন, এমন সময় নারদ মুনি আসছেন গো বাবা। নারদ মুনিকে অনেকে নারদ মুনি নিয়ে খারাপ মন্তব্য করে। নারদ মুনি গোল আলু, নারদ মুনি খারাপ লোক, মার্জনা করবেন না। নারদ মুনিকে নিয়ে কোনো খারাপ ভাষা বা অপরাধমূলক কথা বলার আমার অধিকার নেই, আমার বাবার অধিকার নেই, আমার 14 গোষ্ঠীর অধিকার নেই। নারদ মুনি ভগবানেরই অংশ। তাই নারদ মুনি আসছেন কি জন্য গো? মহারাজ কংসের জয় হোক, জয় হোক, জয় হোক, মহারাজ কংসের জয় হোক, জয় হোক, মহারাজ কংসের জয় হোক, জয় হোক। বলে কিবা হেতু আগমন মহামুনি নারদ? বলে মহারাজ কংস তুমি কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি নগর পরিক্রমা করার জন্য। আজ নগরটা আমি ঘুরে ঘুরে দেখবো রথ নিয়ে। নারদ মুনি আমার মহারাজ কংসকে বলছেন, মহারাজ কংস তোমার বাড়িতে রয়েছে বিবাহযোগ্য ভগিনী। মাগো, সেই সময়কালে যদি কোনো বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকতো, এখন মা একটু পাল্টে গেছে। এখন বিবাহযোগ্য ছেলে থাকলে মহাজলা, বহুত জঞ্জাল, বিয়ে লাগে না, তাই না বাবা? সেই কালীন যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থাকতো, তাহলে আগে সবাই চেষ্টা করতো মেয়েটার বিয়ে দেওয়া, সেই রীতি ছিল। তাই নারদ মুনি বলছে, ওগো মহারাজ তুমি বলছো নগর পরিক্রমা করব, কিন্তু তোমার যে বিবাহযোগ্য বোন রয়েছে যার নাম দেবকী, তোমার কাকাতো বোন। দেবকী হচ্ছে মহারাজ কংসের নিজের বোন নয় মা, খুড়তুতো বোন, কাকাতো বোন। তার আগে বিবাহ দাও, তারপরে তুমি নগর পরিক্রমা করবে। তাহলে কি হবে জানো? তাহলে তোমাকে সবাই ভালো বলবে, তোমার এই রাজ্যে তোমার যে খারাপ নাম আছে, তোমার খারাপ নামটা ঢেকে যাবে। মহারাজ কংস বলছেন, বাবা ব্যাপারটা তো মন্দ বলনি, তাহলে এক কাজ করো, একটা সুপাত্র সন্ধান করো। তাই নারদ মুনি একটা সুপাত্রের সন্ধান করলেন, যার নাম হলো বাবা কি? বসুদেব। কৃষ্ণের বাবার নাম বসুদেব আর কৃষ্ণের নাম বাসুদেব। তাই আজ দেবকী আর বসুদেবের বিবাহ হচ্ছে, রাজার ভগ্নির বিয়ে। মাগো, বিশাল আনন্দ। একবার জোর করে উলুধ্বনি দিয়ে দেন মায়েরা।
আজ নাচ গান হচ্ছে কেমন করে গো? ভাবা বেশি নাচ গান হচ্ছে। কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে। মাগো আজ মহারাজ কংসের দরবারে আনন্দ আনন্দ আনন্দ, শুধু নাচ গান হই হুল্লোড় শোনাই শঙ্খ বাজছে। দেবকী বসুদেবের বিয়ে মা, আপনারা একবার উলুধ্বনি দেন গো মা। এইভাবে দেবকী আর বসুদেবের বিবাহ সুসম্পন্ন হলো। দেবকী আর বসুদেবের বিবাহ সুসম্পন্ন করার পর নিজের রথে করে নগর পরিক্রমায় বেরোলেন। আর নগর পরিক্রমা করতে করতে মহারাজ কংসের এক জায়গায় জল পিপাসা পেয়েছিল মা। আর যেই না জল পান করতে যাবেন, আকাশ পানি থেকে আকাশ মার্গ হলো, কংস কে কে আমায় নাম ধরে রাখে? কংস, এ কি, কে তুমি? এই রাজ্যের কীট পতঙ্গ আমাকে ভয় পায়, আর কে আমার নাম ধরে ডাকছো? আমি কে জানো? আমি নিয়তি। নিয়তি কি চায়? শোনো শোনো মহারাজ, শোনো দিয়া শোনো দিয়া ওই দেবকী অষ্টম গর্ভের সন্তান, অষ্টম গর্ভে সন্তান তোমায় করিবে নিধন, করিবে ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্তার কারণ। দাম্ভিক মহারাজ কংস রেগে জ্বলে পুড়ে ছুটতে ছুটতে ওই রথ থেকে দেবকীর রথ থেকে নামাবার চেষ্টা করলেন। বাবা সত্যের পূজারী বসুদেব বাবা হাত জোর করে অনুরোধ করলেন, মহারাজ কংস, দেবকী আপনার ভগ্নী, দেবকী আপনার বোন, কিন্তু আজ থেকে দেবকী আমার স্ত্রী। একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী, তার সহধর্মিণীকে রক্ষা করা। আমি জানি মহারাজ, আমি আপনার সঙ্গে ক্ষমতাই পারবো না, আমি আপনার সাথে অর্থ বলে পারবো না, আমি আপনার সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু মহারাজ আমি করজোড়ে অনুরোধ করছি, আপনার পায়ে পড়ছি, দেবকীকে আপনি ছেড়ে দিন। মাগো, এই না হলো স্বামী স্ত্রীর সম্পর্ক? এখনকার দিন হলে স্বামীটি স্ত্রীকে ছেড়ে চলে আসতো না, এত কষ্ট এত অনুরোধ করতো না। দেখুন কেমন স্বামী স্ত্রী কাকে বলে, সহধর্মিণী। নিজের দাদা নিজের ভগ্নীকে হত্যা করবার চেষ্টা করছে, আর বসুদেব পরম বৈষ্ণব হয়ে বলছেন, মহারাজ একজন স্বামী হয়ে আমার কর্তব্য নিজের স্ত্রীকে রক্ষা করা, দয়া করে ওকে ছেড়ে দিন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব, দয়া করে দেবকীকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে দেবকীকে ছেড়ে দিন। মাগো, আমাদের সমাজ সংসারে একটা প্রবাদ আছে, আমরা সব সময় মায়েদেরকে দোষ দিই। আমরা একটা কথা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে,
সব সময় দোষ মায়েদের দিই আমরা, কিন্তু মা আমরা পরের লাইনটা আর বলি না, এখানে শেষ করে দিই। এখানে শেষ নয় মা, শুধুমাত্র মা ভালো হলে কি ছেলেটা ভালো হয়? বাবারা যারা চাষ করেন, এখানে অনেক অনেক চাষি আছে তো, মাটি ভালো হলে সন্তানটি ভালো হয়। মাটি মাটি মাটিটি যদি ভালো করেন মা, ভালো করেন বাবা, তবে সন্তানটি ভালো হয়। কিন্তু মা বাবা গো, শুধু মাটিটি ভালো থাকলে হবে? আর বীজটি যদি পোকা লাগা হয়, এ বাবা, যদি বীজটি পোকা লাগা হয় গাছটা ভালো হবে? আপনি যতই মাটিটা গোবর সার ইউরিয়া আরো যা যা জৈব সার আছে দেন, স্প্রে করুন, ওষুধ দিন, কিন্তু বাবা বীজটি যদি পোকা লাগা থাকে গাছটি ভালো হবে? এই জগৎ সংসারে আমরা শুধু মায়েদের দোষ দিই। সংসার সুখের হয় রমণীর গুণে। তার পরের লাইনটা বলি না মা, তার পরের লাইনটা শুনে রাখুন মায়েরা। বাবারা যদি বলে না, চট করে জবাব দেবে। কি বলবেন জানেন? সৎ চিন্তক স্বামী যদি থাকে তার সঙ্গে সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু রমণীর গুণে নয় মা, সৎ চিন্তক স্বামী যদি থাকে তার সঙ্গে। মাগো, মাটি ভালো, বাবাটিকেও ভালো হতে হবে। বাবা মা দুজন ভালো হলেই সন্তান রূপী ফসলটি সুন্দর হয়ে উঠবে। তাই দেখুন, আজ দেবকী মাকে হত্যা করতে যাচ্ছে, আর পিতা বসুদেব বাধা দিয়ে বলছেন, মহারাজ আমার কর্তব্য, আমার স্বামী হয়ে কর্তব্য আমার নিজের স্ত্রীকে রক্ষা করা, দয়া করে ওকে ছেড়ে দিন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। পারবে তুমি? বলে হ্যাঁ পারবো, আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সহধর্মিণীর জন্য। ওয়াইফ নয় মা বাবা, নট ওয়াইফ, ওয়াইফ নয়। ওয়াইফ সহজে হওয়া যায়, বউ সহজে হওয়া যায়, স্ত্রী সহজে হওয়া যায়, কিন্তু মাগো সহধর্মিণী অর্ধাঙ্গিনী সহজে হওয়া যায় না। বলে আমার অর্ধাঙ্গিনীর জন্য, আমার সহধর্মিণীর জন্য আমি আমার প্রাণও বিসর্জন দিতে পারি মারি। তাই শোনো, আজ থেকে তোমাদের ওই থাকতে হবে নির্জন দুর্গন্ধ অন্ধকারময় কারাগারে। তাই আজ থেকে মহারাজ কংসের নির্জন অন্ধকার কারাগারে ঠাঁই পেলেও পিতা বসুদেব মাতা দেবকী কাঁদতে কাঁদতে দিন যায়। দেবকী মাতা আমার কাঁদতে কাঁদতে বলেও, ওগো স্বামী, আজকে কোথায় আমাদের নতুন বিয়ে করে ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘরে ওঠার কথা ছিল, আর আজকে আমরা এসে পড়লাম এই কংসের নির্জন দুর্গন্ধময় অন্ধকার কারাগারে। এ কি আমাদের ভাগ্যে লেখা ছিল স্বামী? এ কি আমাদের ভাগ্যের পরিহাস? এইভাবে কাঁদতে কাঁদতে একটা বছর অতিক্রম হয়ে গেল। দেবকী মা আমার প্রথম গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন। পূর্বের শর্ত অনুযায়ী পিতা বসুদেব তার প্রথম সন্তানটিকে কোলে নিয়ে বলে, খোকা, বলে খোকা, দেখ দেখ আমার দিকে দেখ, চেয়ে দেখ খোকা, তুই আমার খোকা, আমি তোর অভাগা বাবা, এ হতভাগা বাবা হয়ে তোকে আমি রক্ষা করতে পারলাম না খোকা, যাই তোকে আমি মহারাজ কংসের কাছে নিয়ে আসি। তাই বুকের জলে চোখের জলে মুখ বসাতে বসাতে পিতা বসুদেব প্রথম সন্তানটিকে নিয়ে যাচ্ছেন মহারাজ কংসের কাছে। মহারাজ কংস, এই নীল
দেবকীর প্রথম গর্ভের সন্তান। মহারাজ কংস ওই সন্তানের মুখটি দেখে মায়ায় ভরে গেল। আহা, কি সুন্দর ফুটফুটে সন্তান। আর তাছাড়া দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো আমার প্রাণ হত্যার কারণ। এই সন্তান তো নয়। বলে বসুদেব, তুমি নিয়ে যাও, এই সন্তানটিকে আমি তো মারবো না, আমি হত্যা করব দেবকীর অষ্টম গর্ভের সন্তান। যেই না বাবা প্রথম গর্ভের সন্তানটিকে হত্যা করলেন না, ওদিকে দেবলোকে সাড়া পড়ে গেল। মাগো, যদি বসুদেবের দেবকীর প্রথম গর্ভের সন্তানটিকে হত্যা না করে তাহলে কি হবে মা? অষ্টম গর্ভে ভগবানের আসতে অনেক দেরি হয়ে যাবে। কেন জানেন না? যদি বসুদেব দেবকীর এই প্রথম গর্ভের সন্তানটিকে হত্যা করে তাহলে দেবকী মা হবে আমার, মায়েরা ভালো করে জানবেন, মৃত বৎসা। অর্থাৎ প্রথম সন্তান মারা গেলে মাটি হয় মৃত বৎসা, পরের বছর আবার সে মাটি গর্ভবতী হয়। তাহলে ভগবানের আসতে সময় লাগবে মাত্র 8 বছর। কিন্তু যদি হত্যা না করে পরের বছর মা আমার সন্তানের জন্ম দিতে নাও পারতে পারে। অর্থাৎ ভগবানের আসতে অনেক অনেক দেরি হয়ে যাবে। তাকে আমাদের এই সমাজে অত্যাচার আরো বেড়ে যাবে। তাই দেবলোকের দেবগণ নারদ মুনিকে পাঠালেন, নারদ মুনি এর তুমি একটা বিহিত করো। তাই নারদ মুনি আমার ঢেকি জানে চেপে ছুটতে ছুটতে আসছেন মহারাজ কংসের দরবারে। বলে মহারাজ কংসের জয় হোক। বলে কিবা হেতু আগমন মহামুনি নারদ? শুনলাম নাকি দেবকীর প্রথম গর্ভের সন্তান জন্ম হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। আচ্ছা, তুমি কি হত্যা করে দিয়েছো? বলে না না, কেন হত্যা করব? আমার তো প্রাণ হত্যার কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান। আমি প্রথম গর্ভের সন্তানটিকে কেন মারবো? মহারাজ কংস, তুমি দেবতাদের মায়া জানো না, দেবতাদের ছলনা বুঝো না। তুমি তো দেবতাদের সঙ্গে কারবার করো না, কারবারটা করি আমি। নারদ মুনি বলছে মা, তুমি তো দেবতাদের সঙ্গে কারবার করো না, আমি কারবার করি। মনে করো এই হাতটার দিকে তাকাও, এই দিক থেকে কোনো 1 2 3 4 5, আবার হাতটা যদি ঘুরে যায় 1 2 3 4 5, এটার মানে কি হলো? মনে করো দেবতারা যদি ইচ্ছে করে ছলনার দ্বারা ওই অষ্টম গর্ভের সন্তানটিকে প্রথম গর্ভে পাঠিয়ে দিয়েছে, আর প্রথম গর্ভের সন্তানটিকে অষ্টম গর্ভে পাঠায়, তাহলে তো তুমি হেরে যাবে, তুমি বধ হয়ে যাবে। তাই তুমি ওই প্রথম গর্ভের সন্তানটিকে হত্যা করো। তাই মহামুনি নারদের পরামর্শে, নারদের কথায় আজ মহারাজ কংস দেবকীর প্রথম গর্ভের সন্তানটিকে শিলার আঘাতে হত্যা করলেন। দেখতে দেখতে মা 6টা বছর 6টা সন্তান হত্যা করলেন। এবার সপ্তম গর্ভের পালা। এখানে খেলাটা দেখুন, এখানে ভগবানের খেলাটা দেখুন মা। 6টা সন্তানকে একে একে হত্যা করলেন। এবার সপ্তম গর্ভের পালা। দেবকী বসুদেব কারাগারের মধ্যে কেঁদে কেঁদে নিশি যাপন করছে। ও গো দয়াময়, ও গো লীলাময়, ও গো বিপদ বাড়ি মধুসূদন, এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা, ও গো এ কি তোমার, কি তোমার লীলা প্রভু, এ কি তোমার খেলা। সংসারে
যেজন কাঁদে কাঁদাও তাদের, এ কি তোমার খেলা? এ কি তোমার নীলা দয়া? এই কি তোমার খেলা? সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, ওগো দয়াময়, এ কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়া? ওগো বিপদবাড়ি মধুসূদন, এই কি তোমার খেলা? সংসারে যেজন কাঁদে কাঁদাও তাদের, শুধু শুধু দাও গো চোখে চোখের জল। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। এত কাঁদা কৃষ্ণ তুমি, এই কি নামে সংসারে যে বা কাঁদে কাঁদাও তারে, শুধু দিও চোখের জল। ওগো দয়াময়, ওগো বিপদবাড়ি মধুসূদন, এ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এইবার আমাদের মুক্তি দাও। ভক্তের কাতর প্রার্থনা, ভক্তের কাতর প্রার্থনা, বিপদবাড়ি মধুসূদন, ভক্তের কাতর প্রার্থনায় বিপদবাড়ি মধুসূদন, দেবকী বসুদেবের কাতর প্রার্থনার ডাকে চোখের জল কান্নায় ভেসে ওঠা ডাকে বিপদবাড়ি মধুসূদন অন্ধকার কারাগারে দেখা দিয়ে বললেন, মা গো, ওগো মা, কে কে তুমি? চতুর্দিকে আলো আলো আলোকিত হয়ে উঠল। চমকে গেলেন দেবকী মাতা পিতা বসুদেব, বলে মা কে কে মা মা করে ডাকছে? বলে মা গো, তখন কংসের কারাগারে চতুর্দিকে আলো আলো আলোকিত করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দেবকী মাকে পিতা বসুদেবকে দর্শন দিয়ে বললেন, মা গো, আমি আমি সপ্তম গর্ভে দাদা বলরামকে পাঠিয়ে রোহিণীর গর্ভে সঞ্চার করে আমি নিজেই তোমার গর্ভে এসে অবতীর্ণ হব। এই বলে অন্তর্ধান হলেন। এইবার সপ্তম গর্ভে শঙ্কর্ষণ নারায়ণকে
দেবকীর গর্ভে পাঠালেন না মা। ভগবানের নিয়মটা দেখুন, সঞ্চার করলো রোহিণীর গর্ভে, আর সপ্তম গর্ভের সন্তানকে না পেয়ে মহারাজ কংস দেবকী বসুদেবের অত্যাচার আরো বাড়িয়ে দিলেন। একই তো অন্ধকার কারাগারে ছিলেন, এবার হাতে শৃঙ্খল বেঁধে দিলেন। শুধু হাতে শৃঙ্খল নয় মা, বুকের উপর বড় বড় প্রস্তর খণ্ড পাঠিয়ে হাতে শৃঙ্খল বেঁধে দিলেন, অর্থাৎ শিকল বেঁধে দিলেন, আর বুকের উপর পাথর চাপিয়ে দিলেন। অঝোর ঝরে দেবকী বসুদেব কাঁদছে, আর ওই বিপদ বাড়ি মধুসূদনকে ডাকছে। অঝোর ঝরে দেবকী বসুদেব কাঁদছে, আর ওই বিপদ বাড়ি মধুসূদনকে ডাকছে। ওগো বিপদ বাড়ি মধুসূদন, এই যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। কতকাল যাবৎ, কতদিন যাবৎ আমরা এই কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে রইব। এই যন্ত্রণা, এই জ্বালা, এই জ্বালা আমাদের দূর করে প্রভু কৃপা করো, কৃপা করো, কৃপা করো হে দয়াময়। কৃপা করো, কৃপা করো, কৃপা করো হে কৃপাময়। কৃপা করো, কৃপা করো, কৃপা করো হে নারায়ণ। কৃপা করো, কৃপা করো, কৃপা করো হে দয়াময়। ওগো নারায়ণ, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এইভাবে কেটে গেল বাবা দেখতে দেখতে আরো 10 মাস 10 দিন। এবার ভগবানের আসার আমার সময় হয়ে গেছে। অষ্টম গর্ভের সন্তান ভগবান ভূমিষ্ঠ হবেন, অর্থাৎ আবির্ভূত হবেন। লীলা ক্ষেত্রে বলছি আমরা জন্মগ্রহণ করবেন, কিন্তু ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব। তাই এবার অষ্টম গর্ভের সন্তান আসছেন, চতুর্ভুজী নারায়ণ। অষ্টম গর্ভের সন্তান আসছেন, অতিরিক্ত কষ্ট 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 জমতে 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 যখন কষ্টটা মহা কষ্টে পরিণত হয়, তখন ভগবান এসে ধরা দেন। এইভাবে কাঁদতে কাঁদতে ভগবান যখন দেখলেন আর নয়, এবার কেঁদে কেঁদে অন্ধপ্রায় হয়ে গেছে দেবকী বসুদেব। তাই চতুর্ভুজ রূপী নারায়ণ কংস কারাগারের মাঝে এসে দেখা দিয়ে বললেন, মা চেয়ে দেখো আমি চলে এসেছি। চমকে উঠলেন দেবকী মাতা, এ কি, কে 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 তুমি? বলে, মা আমি তোমার সন্তান। ওরে খোকা, এ তুই কি বললি? তুই আমার সন্তান, তুই আমার সন্তান। তোকে দেখে এই জগতের লোক কি শিক্ষা পাবে? আরে খোকা, তুই বলতে পারিস ভগবানের মায়ের এত কষ্ট কেন? খোকা, না না, এ হতে পারে না। তুই আমায় জবাব দে, বল বল, ভগবানের মায়ের এত কেন কষ্ট? তুই যদি ভগবান হোস, তোর ওই অভাগিনী মাটার এত কষ্ট কেন? বলে, মা গো শুনবে, এই জগতে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। এই জগতে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তো হ্যাঁ রে, আমি কখন কর্ম খারাপ করলাম? মাগো শাস্ত্রের কথা শুনবে। ওগো কাঁদালে কাঁদিতে হয়, এই কথা তো মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এই কথা তো মিথ্যা নয়। কাঁদিয়েছ তাই কাঁদতে হবে কারাগারে বসে বসে। কাঁদলে কাঁদিতে হয়, এ কথা যে মিথ্যা
হবে সব কারাগারে। আরে আমি আবার কখন কামালাম? বলে মা গো এই যুগের কথা নয় মা, মাগো চারটি যুগ সত্য ত্রেতা দাপর কলি। ত্রেতা যুগে তুমি ছিলে আমার বিমাতা কই কই। তুমি আমাকে খুব ভালোবাসতে মা, কিন্তু ওই মন্থরার পরামর্শে তুমি আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলে। আর তুমি যখন বনে পাঠিয়েছিলে মা, আমার ওই কৈশোর মা কত কেঁদেছিল জানো, কেঁদে কেঁদে অন্ধ হয়েছিল। তাই মা ওই কৈশোর মায়ের কান্না আর তোমার কান্না যতদিন না পর্যন্ত সমান সমান হবে, তোমায় বসে বসে কাঁদতে হবে। তোমায় বসে বসে কাঁদিতে হবে। বসে বসে কাঁদিতে হবে। তোমায় বসে বসে কাঁদিতে হবে। যেমন কেঁদেছিল আমার কৈশোর মাতা, বসে বসে কাঁদিতে হবে। যেমন কেঁদেছিল কৈশোর মাতা, তোমায় বসে বসে কাঁদিতে হবে। মাগো ওই কৈশোর মাতার কান্না তোমার কান্না যতদিন না পর্যন্ত সমান সমান হবে, ততদিন এই কারাগারে বসে বসে তোমাকে কাঁদতে হবে। সে না হয় কাঁদবো বাবা, কিন্তু আয় বাবা আয়, আমার কোলে আয়, আয় আমার কোলে আয়, একবার একবার আমার কোলটা জড়িয়ে নি, তোকে কোলে নিয়ে। বলে না মা, এই না মা, আমি আরেক মাকে কথা দিয়ে এসেছি তোমার কোলে আমি চাপবো না, আর যদিও বা কোলে চাপি তোমার স্তন দুগ্ধ পান করবো না। মাগো মা হওয়ার যে বড় জ্বালা গো মা। আজকের সমাজের মায়েরা চিরকাল চিরজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদছে, শুধু মায়েরাই কাঁদছে। বাবা মহাজন বলছে একজন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, তার সংসারের জন্য যে পরিমাণ, সেই সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ ত্যাগ করে মা, যদি সেই পরিমাণ কষ্ট, সেই পরিমাণ ত্যাগ ভগবানের নিকট করে, তাহলে ভগবান নিজে এসে মায়ের কাছে দাঁড়াবে, মা মা বলে ডাকবে। ভগবানকে আলাদা করে আর ডাকতে হয় না। একজন সন্তানকে মানুষ করার তার মায়ের কতখানি কষ্ট, কতখানি যন্ত্রণা শুধুমাত্র মায়েরাই বোঝে। যখন সন্তান ছোট্টবেলায়, আমরা যখন ছোট ছিলাম মা, ছোটবেলায় যখন সন্তান ভাত খায় না তখন মা কাঁদে, সন্তান যখন ভাত খায় না তখন মা কাঁদে, আর বড় হলে যখন সন্তান ভাত দেয় না তখন মা কাঁদে। ছোটবেলায় সন্তান ভাত খায় না তার জন্য মা কাঁদে, আর সেই সন্তান যখন বড় হয়, যখন মাকে ভাত দেয় না তখন মা কাঁদে। তা দেখুন মায়ের কষ্ট কতখানি। বলে তোমার কোলে চাপবো কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করবো না। বলে কেন করবে না? বলে আমি আরেকটা মাকে কথা দিয়ে এসেছি। সে কে গো? দেখুন বাৎসল্য প্রেম, প্রথমে বলেছি মা ভগবানকে যে যে রূপে ডাকবে, যে যে রূপে ভজনা করবে, যদি অন্তরে শুদ্ধ প্রেম ও ভক্তি থাকে তাহলে সেই রূপে দেখা দিয়ে মনোবাসনা পূর্ণ করবে। আরেক মা আমার যে ভগবানকে বাৎসল্য প্রেম দিয়ে ডেকেছিল, কি নাম মা? দ্রোণের স্ত্রী ধরা সতী, ধরা মা। একদিন কি হয়েছে দেখুন বাবা, কীর্তন খুব গভীরের জিনিস, একটু মনোনিবেশ করুন তাহলে ভক্তি সঞ্চার হবে।
আর ভক্তি সঞ্চার হলেই হয়তো ভগবত কৃপা লাভ হয়ে যেতে পারে। যাই হোক, ধরা সখী দ্রোণ ধরা দু স্বামী স্ত্রী অনেক বড় লোক ছিলেন। তাদের একমাত্র সাধনা তপস্যা, তারা যেন ভগবানকে সন্তান রূপে লাভ, বাৎসল্য প্রেমে ডাকে ভগবানকে সন্তান রূপে লাভ করতে। তাই সেই সাধনা করছে তারা, দান ধ্যান করতে 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 আজ নিঃস্ব হয়ে গেছে। কিছু নেই, দুবেলা খাবার জোটে না। দ্রোণ ভিক্ষা করতে যায়, ধর্মা বসে থাকে, ভিক্ষান্ন নিয়ে আসে, রান্না করে, তারপর সেই রান্না ভগবানকে নিবেদন করে নিজেরা প্রসাদ সেবন করে। এই তাদের জীবন। তাই একদিন কি হয়েছে, ভগবান দেখছেন এরা তো বেশ ভক্ত, আগে পরীক্ষা করতে হবে। দেখবেন অনেক বাবা মা প্রশ্ন করেন, বা প্রশ্ন থাকে, আমাকে অনেক বাবা প্রশ্ন করেছেন, আচ্ছা আমি যে ভগবানের পুজো করি, প্রত্যেকদিন তিলকান্নিক করি, প্রত্যেকদিন মন্দিরে যাই, আমার সুগারটা বাড়ছে কেন বলুন? আমার তো কষ্ট কেন? মাকে একটা সহজ ভাষায় কথা বলবো। এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি আমার এখন 4-এ পড়ছে। আমি ওকে ইচ্ছা করে শিখিয়েছি, বেটা এখন ক্লাস 4-এ পড়ছিস, এখন তুই 4 ঘন্টা পড়বি, 5-এ উঠলে 5 ঘন্টা পড়বি, 6-এ উঠলে 6 ঘন্টা পড়বি। যত ক্লাস উপরে যাবে তত তোকে বেশি পড়তে হবে। এটার থেকে কি শিক্ষা পেলাম গো? বাবা, যত আমাদের ভক্তিটা উচ্চ মার্গের দিকে যাবে তত ভগবান আমাদের বেশি পরীক্ষা নেবে। কথাটা বুঝতে পারলেন? যত আমরা হায়ার ক্লাসে উঠবো তত আমাদের বেশি পড়তে হবে, বেশি পরীক্ষা দিতে হবে। তেমনি ভগবানের স্কুলে যখন আমরা ভক্তি করতে করতে ভক্তিটা উচ্চ মার্গে উঠে যাবে, তখন কিন্তু ভগবান আমাদের বারবার পরীক্ষা নেবে। যেমন দেখবে সোনা রূপার দোকানে যখন সোনাকে আমরা বিক্রি করতে যাই, ওই স্যাঁকড়া কষ্টিক দিয়ে সোনার খাতটা বাদ দেয়। তেমনি ভগবান যখন আমরা ভক্তি করতে করতে ভগবানের দ্বার করায় এসে পৌঁছে যাব, ভগবান আমাদের ভক্তির কষ্টিটাকে মেজে ঘষে একদম লোভ মোহ মদ মাৎসর্য সব মুছে দিয়ে বিশুদ্ধ পরিশুদ্ধ ফিল্টার করে ভগবানের কাছে আমাদের ডেকে নেয়। তাই যত ভগবানের কাছাকাছি যাবেন তত পরীক্ষাটা একটু বেশি দিতে হয়। তাই ভগবান ধরামাকে পরীক্ষা করতে এলেন একজন অতিথি হিসাবে। বলে, কে আছো বাড়িতে? ধরামা আমার করজোড়ে বলছেন, কে গো? আপনারা অতিথি এসেছেন, আসুন আসুন বসুন। বেশ যত্ন সহকারে অতিথিকে বসতে দিলেন, অর্থাৎ ভগবানকে বসতে দিলেন। মাগো, বাড়িতে যদি অতিথি আসে মা, শাস্ত্র বলছে যদি মিষ্টি আনা নাও থাকে তাহলে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে এক গ্লাস ঠান্ডা জল দিলে অতিথির মনটা অনেক নরম হয়ে যায়। এটা আমার বাণী নয় মা, রামকৃষ্ণ দেবের বাণী। বলে অতিথি যদি আসে বাড়িতে, যদি মিষ্টি নাও থাকে, মুখে দুটো মিষ্টি মিষ্টি কথা বললেও অতিথির মনটা পরিষ্কার হয়, ভালো হয়। আজ যেমন আমরা এখানে এসে পৌঁছেছিলাম, কমিটির দাদা ভাই বাবারা কত সুন্দর আমাদের আয়োজন, জল সেবা চা সেবা করেছেন, অতিথি সেবার আয়োজন করেছেন, তাই না? বেশ সুন্দর। তাই ধরামা আমার ভগবানকে বেশ সুন্দর করে বসতে দিয়ে বললেন, কিছু সেবা করতে পারি আপনার? ভগবান আমার মনে মনে চিন্তা করছেন, ধরামায়ের বাড়িতে তো ঘরে তো কিছুই নাই, আমি ধরামাকে পরীক্ষা করব। বলে, ওগো ধরা, আমি যে বড়ই ক্ষুধার্ত মা, কিছু আমায় খেতে দেবে? চিন্তান্বিত হয়ে পড়লেন ধরামা। ঘরের একুন ওকুন চতুর্কুণ খুঁজলেন, কোথাও একটা চালের দানাও পেল না। এদিকে স্বামী গেছে ভিক্ষান্ন আনতে, ছুটতে গেলেন পাড়ায় পাড়া প্রতিবেশীর কাছে। বলে, ওগো কিছু অন্ন কিছু ফল আমায় ধার দেবে?
কেউ ধরা মাকে ধার দিল না মা। বিফল মনোরথে ধরা মা ছুটে ছুটে আসছে অতিথি, আমি কেমন করে অতিথি সেবা দেব? অন্তর্যামী ভগবান আমার বুঝতে পারলেন, ভগবান এক অংশে ফল আওলা সাজলেন মা, ফল আওলা, আর মাথায় ফলের ডালিটি নিয়ে ভগবান আসছেন আমার ফল বিক্রি করতে। এই, তোমরা কি কেউ ফল নেবে গো? আমার কাছে চতুর্বর্গের ফল আছে, কেউ ফল নেবে? ফল চাই? ধরা মা ছুটতে ছুটতে ফল আওলার কাছে গিয়ে বললেন, ফল আওলা, ওগো ফল আওলা, আমায় দুটো ফল দাও তো। আমার বাড়িতে অতিথি ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, আমার দুটো ফল দাও, ফল আওলা। আমার স্বামী ভিক্ষায় গেছে, আমার স্বামী ভিক্ষার থেকে ফিরে এলে আমি তোমার দাম দিয়ে দেব। মা গো, বলে মা, এই সংসারে আমি সবাইকে ধার দিয়েছি, আমি আর ধার দেব না। কথাটা দেখুন বাবা, ফল আওলা বলছেন, মা গো আমি ধারে ফল দেব না, এই সংসারে আমি সবাইকে ধারে ফল দিয়েছি। কবে দিয়েছে গো মা? মা গো, যে বাবুকে দিলাম আজ নগদ কাল ধার, যে বাবুকে দিলাম ধার সে বাবু এই পথে আসে না, ওই পথ দিয়ে চলে যায়। এই তো আমাদের অবস্থা, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার, যে বাবুকে দিলাম ধার সেই বাবু এই পথে আসে না। আর মা গো, ভগবানের কাছে আমরা কবে ধার নিয়েছি জানেন? তত্ত্বটা শ্রবণ করুন। মা গো, যেদিন আমরা মাতৃগর্ভে মাতৃ জঠরে ছিলাম, যেদিন আমরা মাতৃগর্ভে মাতৃ জঠরে ছিলাম, অর্থাৎ আমাদের মাথাটি ছিল নিচের দিকে, পাগুলি ছিল উপর দিকে। মায়েরা আমার ভালো করে জানবেন, এখন তো আল্ট্রাসোনোগ্রাফি অনেক কিছু উঠে গেছে। আমাদের মাথাটি ছিল নিচের দিকে, পাগুলি ছিল উপর দিকে। সেদিন আমরা কাঁদতে কাঁদতে ভগবানকে বলেছিলাম, হে প্রভু, হে দয়াময়, এই জঠর যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের এবার মুক্তি দাও, আমাদের এবার মুক্তি দাও। আমরা ধরাই গিয়ে তোমার নাম করব, 24 ঘন্টা তোমার নাম করব, সব সময় তোমার নাম করব। ভগবান হেসে হেসে বলেছিলেন, ওরে খেপা, 24 ঘন্টা নাম করবি? খাবি কখন, ঘুমবি কখন, একটু কম বল। বলে, না প্রভু, আমরা গিয়ে তোমার সব সময় নাম করব। কিন্তু মা গো, আমরা ধরায় এসে ভগবানের কাছে ধরায় ভগবানকে বলে এলাম, এক তোমার নাম করব, তোমার নাম করব, তোমার নাম প্রচার করব। আর ধরায় এসে কি করলাম গো? কি করলাম বাবা, আপনারাই বলুন, কি করলাম মা? ধরায় এসে কি করলাম গো? ধরায় এসে কামিনী কাঞ্চনে আবদ্ধ হলাম, ধরায় এসে কামিনী কাঞ্চনে আবদ্ধ হলাম, মায়া প্রেমে আবদ্ধ হলাম, মিথ্যে ভালোবাসায় আবদ্ধ হলাম। তাই তো পদকর্তা বলছেন, ওরে হেলায় রতন, ওরে সাধের মানব জনম, অনেক কষ্ট করে সাধের মানব জনম পেয়েছি, এই মানব জনমটাকে ভক্তি দিয়ে গুরু চরণ ধরে ভগবত সেবায় কাজে লাগা। তাই মহাজন কলম দিলেন, বলে হেলায় রতন হারায় নাম, হরি হরি বল হেলায় রত হারায় নাম, হরি হরি বল বদনে। হেলায় রতন হারায় নাম, হরি হরি বল হেলায় রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই মানব জীবনটাকে ধন্য করো হরিধ্বনি জয়ধ্বনি দিয়ে, ভগবানের নাম করো। তাই এদিকে কি হয়েছে? এদিকে